নাম্বার নাম্বার হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৈশী উইথ পার্থ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ হচ্ছে তমার জন্মদিন। আমার ছোট বোন তমা, তোমরা তো সবাই ওকে চেনোই। তো আজ ওর বার্থডে। তো মা তো বলেই দিয়েছিল জানি আমরা কালকে রাতে থেকেই চলে যাই। অ্যাকচুয়ালি আমাদেরও উচিতই ছিল, কিন্তু মানে পার্থ যেহেতু অফিসে ছুটি নেই তার জন্য আমরা যাইনি। আমি সকালবেলাও গেলাম না, কেননা হচ্ছে আমার শরীরটা ঠিক ভালো না, তো ভাবলাম না আর একবারে রাত্রেবেলায় যাব। তো সকাল থেকেও মানে ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে যাব বাড়িতে আজকে, যেহেতু বোনের জন্মদিন, তাও আবার ছোটো বোনের। তো সেরকম কোনো কিছুই হবে না, রাত্রিবেলায় সবাই মিলে একটু একসাথে কোথাও গিয়ে ডিনার করব, এটাই প্ল্যান হয়েছে। তো এইদিকে ও বাড়িতে বসে আছে, কতক্ষণে আমি যাব। আমি যাওয়ার থেকে বেশি এক্সাইটেড এই যে আরেকজন কতক্ষণে ওর কাছে যাবে, ও খেলাধুলা করবে ওর সাথে। আর তমা আর ডুগ্গুর মানে বন্ডিংটা একটু অন্যরকম। ওরা দুজন মানে একটু অন্যরকম, ওদের দুজনের মধ্যে বন্ডিংটা। ওরা আবার মারপিট করে, এরকম টাইপের বন্ডিং একটা। যাই হোক, তো কতক্ষণে যাব। ও মিমিকে ফোন করে সকালবেলা উইশ করলো। তো এই তো আর কি, আজকে বুনুর জন্মদিন। ছোট্ট বুনু, ও আমার থেকে অনেক ছোট, সত্যি বলতে প্রায় 14 ইয়ার্সের গ্যাপ আমাদের দুজনের মধ্যে। তো আর কি, যাই হোক, আজকে আমিও ভীষণ এক্সাইটেড, আমার বোনটার জন্মদিন, আমার ছোট বুনুর জন্মদিন। তো যাব বিকালে বাড়িতে। তোমরাও ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর আশা করছি এই ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো শুরু করছি আজকের এই ব্লগটা। দেখো, এসে গেল একটা পার্সেল, পরে আনবক্সিং করছি। যাচ্ছে ট্রেন। লাইফে একটা গল্প আছে কি জানো তো, যখন বিয়ের পর প্রথম আমি এখানে আসি, তো আমার কি ভয় লাগতো, মনে হতো কি ট্রেনটা যদি সামনেই চলে আসে। এখন আস্তে আস্তে ট্রেনের আওয়াজটাও ভালো লাগে, মিষ্টি লাগে, আর ওরকম ভয়ও লাগে না। কিন্তু বিয়ের প্রথম যখন এই বাড়ির সামনে দিয়ে যে ট্রেন যাওয়া, যে ব্যাপারটা মজা লাগতো, দৌড়ে চলে আসতাম ট্রেন দেখার জন্য, কিন্তু রাত্রিবেলা প্রচন্ড ভয় লাগতো। কিন্তু এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। তো এই পার্সেল আসলো একটা, নিতে আসলাম। পার্থ আসলেই ওই খুলবে প্যাকেটটা, মানে আমার থেকে বেশি না এক্সাইটেড ও থাকে, কোনো কিছু অর্ডার ওই করে আর খুলতে ভীষণ এক্সাইটেড থাকে। তো আমি এই জন্য পার্সেল রিসিভ তো করিনি, বাট মানে খুলি না, ওর জন্য ওয়েট করি, ও আসবে তারপরে খুলবো, তোমাদেরকেও দেখাবো কি আছে পার্সেলের মধ্যে। আর এই জন্য এখন দেখো না, ওই পার্সেল নিতে আসলাম, তাই ট্রেনটা গেল। তাই ট্রেনটা দেখেই কথাটা মনে পড়লো যে হচ্ছে আমি এরকম মানে যখন বিয়ের প্রথম এখানে আসি তখন ভয় লাগতো, আর এখন ভালো লাগে, আর ভালো লাগে, তোমাদেরকেও দেখালাম। চলো, প্রায় বিকাল হয়েই এসছে, 4:30 মতন বাজে। এখনো বাড়ি যাওয়ার টাইম হয়নি। পার্থ তো অফিস থেকে আসতে প্রায় 7টার মতন বেজেই যায়। দেখা যাক আজকে কখন যে আসে। ও আসবে তারপরে যাব। আর এই ডুববার আমি খেলাই করছিলাম, ছাদেও গেছিলাম, কিছুক্ষণ খেলাধুলা করে আসলাম। দেখো আজ আমার মানে এই সময়টা কি হয়, লাস্ট কিছুদিন হয়ে গেছে হঠাৎ করে দিন ঠিকই থাকে, বৃষ্টি নেমে যায়, আর রোদ আর আমার ঘরে তো আসে না, একদমই আসে না। তোমরা তো দেখোই আমার ঘরটা ভীষণ অন্ধকার, যেহেতু পেছনের দিকে, আর এখন এই যেহেতু সামনে বাড়ি কাজ হচ্ছে, বিল্ডিং হচ্ছে, তো রোদ একদম আসেই না বলতে গেলে। যাই হোক, আর কিন্তু আজকে দেখো, তোমরা দেখো কি সুন্দর রোদ এসছে, গাছগুলোও রোদ পাচ্ছে। তো দেখো পার্থ চলে এসছে, এখন আমরা করবো এটাকে আনবক্সিং। কি আছে সকালে তো বললামই তোমাদেরকে। দেখো লাইট অর্ডার করেছিল একটা ব্লগিং এর জন্য। তো
তো আনবক্সিং তো হয়ে গেল, আর এখন হচ্ছে তোমার ওখানে যাব। তো চলো আমিও রেডি হয়ে নিই ঝটপট করে, দেখা হচ্ছে রেডি হয়ে। তো এই দেখো রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। আর ওই দেখো ডুগু দেখছো গেটের সামনে। চলো চলো, এই দেখো এখন আমাদের কাছে লাইট আছে, তো এই যে গাড়িতে লাইটের আর প্রবলেম হবে না অন্ধকারে। চলো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব। সেটিংস গুলো ঠিক সেভাবে ভালো যায় না, এগুলোকে নিয়ে ভালো করে একটু, আজকে যেহেতু প্রথম দিন কিছুই জানো না। হ্যাঁ দেখছো তো, এই দেখো কিচ্ছু জানি না বলছে এই লোকটা। আমি তো অন্ধকারই আছি। আমি ওটাই দেখতে পাচ্ছি, তুমি কেন অন্ধকারে আছো? মুখের সামনে লাইট বেশি না? হ্যাঁ আমার মুখের সামনে লাইটটা বেশি হয়ে গেছে। তো লাইটটা তো মুখের সামনে হলে তো অবভিয়াসলি মুখেরটা বেশি হবে। হ্যাঁ এই যে তোমাকেও দেখা যাচ্ছে পরিষ্কার। ও নাইনি ফোন করছে, দাঁড়াও দেখি। এখন ফোন আসা স্টার্ট হয়ে যাবে বাড়ি থেকে। আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু রাস্তায় তো ট্রাফিকও প্রচন্ড, বলে আর লাভ নেই। যাই হোক, দুগ্গু নতুন লাইটে তোমাকে কিরকম লাগছে বলো? হ্যাঁ দুগ্গুকে তো সুন্দর লাগছে। এই যে নাইনি ফোন করা শুরু করেছে, এই জন্য আমরা হচ্ছে গাড়ি। বলো তোমরা কি উঠে গেছো গাড়িতে? হ্যাঁ সামনে চাঁদ। খুবই সুন্দর। ওই যে সামনে চাঁদ মামা, ওই যে চাঁদ মামা সামনেই একদম, ওই যে আকাশে বাবা চাঁদ মামা। সবাই ওয়েট করে আছে কিন্তু, হ্যাঁ আর আইডিয়া আছে। Happy birthday! Happy birthday, Rita! Happy birthday, bud! তুমি জানো কোথায় যাবে? হ্যাঁ আমরা পেন্টহাউস যাবো। পেন্টহাউস হ্যাঁ আরে কি না বাড়ির সামনে কোথায়? আগের আমাকে এনেছিলিস না? বাড়ির সামনে কোথায়? It is called event. আমার বাড়ির পাশে। কি পেন্টহাউস? না আগের দিন তোমরা কি কালারে ফটো তুলবো বলো? অরেঞ্জ। অরেঞ্জ মানে ওই যে লাগবে। গাড়ি আছে? হ্যাঁ। তোমার বার্থডেতে ডুগ্গু গিফট। ওয়াও। তোমার গিফট কোথায় তোমার? আমার গিফট অনেক আগে পাওয়া হয়ে গেছে। কিন্তু তোমার তো পাই নাই কোনো গিফট। মানে হ্যাঁ এখনো একটা গিফট পাওয়া তো বাকি তোমার। হ্যাঁ। এই যে দাদা এখানে খুলছে হচ্ছে আরেকটা তোমার মাংসের দোকান আরিফেলের পাশে। নিচে রাখা দাও। দেখে দাও। তো এই যে আমরা এখন রওনা দিলাম পেন্ট হাউসের দিকে। পেন্ট হাউস যাচ্ছি আজকে আমরা, পেন্ট। চলো যাই, গিয়ে দেখবো আর তোমাদেরও দেখাবো। এই দেখো এই দুটাকে দেখছো, এই দেখো এই দেখো আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর এই যে পার্থ আর তম্মা আগে গাড়ি থেকে নেমে পড়েছে, আমি এখনো নামিনি। তো দেখো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি। এখানে তম্মা এখন একটু ফটোশুট করছে। আর এই যে আমাদের আজকের ডেস্টিনেশন। তো আমরা এসেছি আজকে পেন্ট হাউসে। আজকে এটা ফার্স্ট আসলাম এই জায়গাটাতে আমরা। এই যে চুল ছেড়ে ভালো লাগতেছে। চলো বার্থডে কাল আগে আগে যাচ্ছে আর আমি পেছন পেছন, আমরা পেছন পেছন যাচ্ছি।
কার কথা লাগছে? কার মাথা লাগছে? চলো 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 চলো। না না কি বলতে চাচ্ছ? কিছু না, আমরা শিপিং খাবো। আমার ফুল ফ্যামিলি। ডুবু কেশর Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Toma. Happy birthday to you. দে আমি দিয়ে দিচ্ছি। ইসে করে নেই এই কিছু বলো। হ্যালো হ্যালো স্যার, করতে পারি। হ্যালো স্যার, আর খাওয়া দাওয়া কিরকম লাগলো? ভালো ভালো। নাইনি খাওয়া দাওয়া কিরকম লাগলো? ভালো ছিল, নাইস ছিল। প্রথমবার আমি সবাই খাইতে দেখলাম, এটাই আমাদের অবাক লাগলো। কাকে আমি কোনো খাইতে দেখি নাই না, কাজকে খাইতে দেখলাম, তোমাকে খাইতে দেখলাম, এগুলো আমার জন্য সারপ্রাইজ। তো ঠিকই তো, আমি কোনো খাইতে দেখি নাই ওদেরকে। হ্যাঁ, এটা লেজিট হয়েছে যখন ওরা দুজন একটু থাকতে ছিল। হ্যালো গাইস, আই এম ফুল। তো আমরা সবাই ভালো মতন ডিনার করে নিলাম, এখন যাচ্ছি বাড়ি যাওয়ার পালা। তো আমার বার্থডেও প্রায় দিনটা আজকে শেষ হয়েই গেল। তো চলো, আমিও ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।